সাতক্ষীরার শ্যামনগরে এক শিক্ষকের বেপরোয়া আচরণে গুরুতর আহত হয়েছে নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রী। স্কুল কক্ষের ফ্যান অন করার অপরাধে সহকারী শিক্ষক নাজমুল হকের থাপ্পড়ে মাথায় আঘাত পেয়ে বর্তমানে হাসপাতালে যন্ত্রণায় ছটফট করছে ওই শিক্ষার্থী। পরিবারের দাবি 4 দিন পার হলেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। শিক্ষার্থীর এমন অবস্থায় অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিস্তারিত থাকছে এসকে সিরাজের প্রতিবেদনে। স্কুল কক্ষের ফ্যান চালু করার অপরাধে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হকের থাপ্পড়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মিজানুর রহমানের কন্যা গুরুতর আহত হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় তার শারীরিক অসুস্থতার কোনো পরিবর্তন আসছে না। আহত ছাত্রীর স্বজনরা জানান, গত 5 তারিখে ঘটনার দিন শিক্ষক নাজমুল হক তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি না করে স্কুলের একটি কক্ষে রেখে চিকিৎসা দেন। পরে বিকেলে তাকে একটি ভ্যানযোগে বাড়িতে পাঠানো হয়। রাতে তার প্রচণ্ড যন্ত্রণা শুরু হলে পার্শ্ববর্তী ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। 2 দিন চিকিৎসার পর সামান্য সুস্থ হলে বাবা মিজানুর রহমান তাকে বাড়িতে নিয়ে আসেন। তবে রাতে আবারও যন্ত্রণা শুরু হলে তাকে রাতেই শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ শিক্ষার্থীর বাবা মিজানুর রহমান বলেন, শ্যামনগর হাসপাতালে 1 দিন রাখার পর মেয়ের অবস্থার অবনতি হতে থাকলে তাকে আবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে বলেছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, শিক্ষক নাজমুল হকের থাপ্পড়ে তার মেয়ে ছিটকে স্কুলের গ্রিলের গায়ে পড়ে প্রচণ্ড আঘাত পাওয়ায় আজ এই অবস্থা। ছাত্রীর মা তাৎক্ষণিক চিকিৎসার অভাবকেই এই অবস্থার কারণ হিসেবে উল্লেখ করে তার মেয়ের মতো আর কোনো শিক্ষার্থী যেন এমন পরিস্থিতির শিকার না হয় সেই দাবি জানান। এদিকে অভিযুক্ত শিক্ষক নাজমুল হক ঘটনাটি স্বীকার করে বলেন, অতিরিক্ত ফ্যান চালু করার কারণে তিনি তাকে একটি থাপ্পড় মারলে সে ছিটকে জানালা গ্রিলের সাথে আঘাত পায়। তিনি এবং অন্য সবাই মিলে তাকে সুস্থ করার চেষ্টা করছেন। স্থানীয় বিএনপি নেতা আবু ইউসুফ শিক্ষকের অসতর্কতার কারণে এই ঘটনা ঘটেছে উল্লেখ করে অভিযুক্তদের শাস্তির দাবি জানান, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। ক্লাস 8 পড়ে। হ্যাঁ, এবার ওর স্যার আমার বাড়িতে নিয়ে এসে টাকা নিয়ে গেছে, সব একসাথে একটু যেই মানে সে টের পাবে, মনে হয় দেখাদেখি হবে, স্যারের কোনো ক্ষতি হবে। তাহলে স্যারের তোমার যদি ক্ষতি হওয়ার ইচ্ছে করেন, আমার কাছে স্যার অন্যায় করলে ফোন দিচ্ছেন, মাই অন্যায় করলে ফোন দিচ্ছেন, আপনি অন্যায় করেছেন, একটা ক্ষতি হয়ে গেছে। 9টার সময় স্কুলে পড়ে, এর মধ্যে হুশ করতেন না। নাজমুল স্যার, হ্যাঁ, তাহলে মাই হুশ হচ্ছে না। বাড়ি ওই আমার বাড়ির দিকে মারার পরে যে গলার গায়ে যে ধাক্কা লাগার পরে তারপরে দুটো ডাক্তার ডেকেছে, উনি নিজে ডাক্তার ডাকছে। হ্যাঁ, ডেকে ওখানে ছেলেপিলেদের আইনে নিয়ে তার ছেলেপিলে কেউ বলেন, ও শাশু আমার ছেলের দোকান স্কুলে সামনে ট্রিটমেন্ট করার চেষ্টা করেছে। ট্রিটমেন্ট করেছে, দমের কষ্ট হচ্ছে, ফিট হয়ে গেছে। তারপরে ওখান থেকে আমরা জানতে পারছি না, তো আমাকে দেখছে কখন স্কুলে ছুটি করে বলছে যে আমি খালি হাতটা বাড়াইছি, আমার সাথে ওরা ওই কথা বলছে। আপনার তারপর আমরা ভর্তি করলাম কোন জায়গায়? আমরা ভর্তি করি রাত্রি 5 তারপর সন্ধ্যাবেলা আছে স্যার কি সব কোনাস করেছেন, সকালে 4টে রেখেছেন কেন? হ্যাঁ, ভর্তি করে এলাম। হ্যাঁ, করে ওখানে হয়নি, কাজ হয়নি, ওরা ছটফট করছে, দমে কষ্ট হচ্ছে। তো ডাক্তারে বললাম, তো ডাক্তার বললো দেখো কি করবো, মাথা পরীক্ষা করে আনো। আমরা সাতক্ষীরা নিয়ে গেছি, মাথায় সে কি করে করেছি। হ্যাঁ, বড় ডাক্তার দেখাইছি, ডাক্তার সামনে করে ডাক্তার দেখাচ্ছি না, আমার বড় ডাক্তার দেখিয়ে আনিছি। তারপরে ডাক্তার দেখে মনে করলাম যে বিরাট ওই খিচুনি হচ্ছে, দমের কষ্ট হচ্ছে, মানে বিরাট অবস্থা, সে গায়ে দেওয়া অবস্থা। এখন মাস্টার কি বলে? ভালো হবে না, বড় ডাক্তার। এখন আপনারা কি আইনগত ব্যবস্থা বাচ্চাটা চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।